আপনারা যদি কোনো ভাতা থেকে আপনি টাকা পান, যেমন বিধবা ভাতা, বৃদ্ধ ভাতা বা প্রতিবন্ধী ভাতা, যেখানে 1000 থেকে বেরিয়ে এখানে 1500 করা হয়েছে এবং কবে এই টাকাটা আসবে এখানে বলাও হয়েছে এবং কবে থেকে বাড়ানো হবে এখানে নিউজ এখানে দেখতে পাচ্ছেন। একটা নোটিশ এখানে শেয়ার করা হয়েছে বিজেপি ওয়েস্ট বেঙ্গল ফেসবুক পেজে, যেখানে দেখা যাচ্ছে এবং এখানে কি কি লেখা আছে ডিটেলের সঙ্গে যদি আপনি জানতে চান তাহলে এই ভিডিওটি লাস্ট অবধি দেখুন। এবার ভাতার উপরে যে এই নোটিশটা জারি করেছে, এই নোটিশে কি বলা হয়েছে সরকারের তরফ থেকে এবং কোন কোন ভাতায় বাড়ানো হয়েছে টাকা সেটাও জানতে পারবেন এবং কবে থেকে এই কার্য শুরু হবে এবং সবটাই আপনি জানতে পারবেন এবং আপনাকে কি করতে হবে এবং টাকা কিভাবে আসবে সেটাও আপনি জানতে পারবেন এবং দ্বিতীয় পাতায় কি লেখা আছে সেটাও আপনি জানতে পারবেন। এখন আপনি কি করবেন, সবার প্রথমে এই পেজের ওপরে যখনই যাই এই নোটিশটা দেখা যাচ্ছে এবং এখানে কি বলা আছে, এটি পশ্চিমবঙ্গ সরকারের নারী ও শিশু সমাজ কল্যাণ দপ্তরের একটি অফিসিয়াল অর্ডার। আদেশের তারিখ হয়েছে 20শে জুলাই। এই নোটিশটা জারি করা হয়েছে। এখানে এতে কি বলা হয়েছে যে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী সামাজিক কল্যাণ ও পেনশন প্রকল্পের মাসিক আর্থিক সহায়তায় যে 1000 থেকে বাড়িয়ে 1500 টাকা করা হয়েছে। এবার কেন করা হয়েছে এবং কেন এখানে কি বলা হয়েছে, কেন ভাতা বাড়ানো হয়েছে, সরকারি আদেশ অনুযায়ী 3টি প্রকল্পের এই পরিবর্তন করা হয়েছে, যেমন বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা, যেখানে 1000 টাকা করে পেত এখানে 1500 টাকা করা হয়েছে। এবং এর আগের ভিডিও যদি আপনি দেখে থাকেন সেখানে বলেছিলাম যে মে মাসে এবং জুলাই মাসে যে টাকাটা ভাতার টাকা আসেনি, কেন আসেনি এবং কি করলে আসবে তার জন্য আপনাকে আমার যে আগের ভিডিওটা সেটা দেখতে হবে। এবার এই ভিডিওটা শুধু আপডেট এসে যে ভাতার উপরে, যেমন বৃদ্ধ ভাতা বা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার উপরে। এবার কবে থেকে এই কার্য লেখা আছে, আদেশে স্পষ্টভাবে লেখা আছে, যেখানে বলছে 1 আগস্ট 2026 থেকে এই নতুন ভাতার যে হার কার্যকর হবে। মানে এই যে 1 আগস্ট থেকে, আগস্ট মাস থেকে এরপরের যে ভাতা, আগস্ট মাসের ভাতা পাবেন সেখানে 1000 টাকার বদলে 1500 করে পাবে। অর্থাৎ আগস্ট মাসের প্রাপ্য ভাতা থেকে নতুন হার টাকা দেওয়া হবে বলে বলা হয়েছে এই নোটিশে। উদাহরণ হিসাবে যেমন ধরুন আপনি আপনার ভাতা থেকে টাকা আসে, যেমন বৃদ্ধ ভাতা হোক বা বিধবা ভাতা হোক বা প্রতিবন্ধা থেকে আপনার টাকা ঢুকে প্রতি মাসে 1000 টাকা করে, কিন্তু ওখানে আগস্ট মাস থেকে এখানে 1500 টাকা করে ঢুকবে বলা হয়েছে। এবার টাকা কিভাবে আসবে, এখানে বলছে আদেশে বলা হয়েছে আগের ফর্মে বা তথ্যই কি হতো, যে চাইতো সে ব্যাঙ্ক অ্যাকাউন্ট যোগ করা থাকতো বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট সাবমিট থাকতো, তারপর ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতো। কিন্তু এখানে কি বলছে আপনাকে যে ডাইরেক্ট বেনিফিশিয়ারি ট্রান্সফার হবে, মানে হচ্ছে ডিবিটি লিঙ্ক, মানে যদি আপনার ডিবিটি লিঙ্ক না করা থাকে তাহলেও ভাতার টাকা আসবে না। এই জন্য ব্যাঙ্ক আপনাকে সচল রাখতে হবে এবং এখানে বলা হচ্ছে যে ডিবিটি লিঙ্ক এর মাধ্যমে টাকা ট্রান্সফার করা হবে। অর্থাৎ যদি আপনার ডিবিটি লিঙ্ক না করা থাকে তাহলে কোনো কম্পিউটার অফিস বা যেখানে এই ফর্ম সাবমিট হয় সেখানে গিয়ে আপনি ডিবিটি লিঙ্ক করতে পারবেন। এবং দ্বিতীয় পাতায় কি লেখা আছে, শুধু এখানে আদেশ কপি এবং সব জেলার এবং জেলা শাসককে এই বার্তাটা দিয়েছে, অতটা কোনো গুরুত্বপূর্ণ নয়। এখন কি করবেন, যদি 3টে ভাতার মধ্যে থেকে আপনি যদি একটা ভাতা থেকে, যে কোনো ভাতা থেকে আপনার যদি পয়সা আসে তাহলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সক্রিয় রাখা উচিত। মানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট যদি অনেক দিন থেকে আপনি ব্যবহার না করেন তো ব্যাঙ্ক অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করতে হবে এবং ডিবিটির জন্য এই অ্যাক্টিভ অ্যাকাউন্টটা যুক্ত করতে হবে, মানে ডিবিটি লিঙ্ক করতে হবে যদি ডিবিটি লিঙ্ক না থাকে, এবং সরকারের ঘোষণা ও আপনার জেলা প্রশাসনের আপডেটের জন্য অপেক্ষা করতে হবে। এবং গুরুত্বপূর্ণ হচ্ছে এই নথিতে ভাতার পরিমাণ বাড়ানোর কথা লেখা আছে, তবে বাস্তবে কবে টাকা জমা হবে, ভাতার যে কবে টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে সেটা কোনো ডিটেলের সঙ্গে বলা নেই, যে আগস্ট মাসের অমুক তারিখে টাকা ঢুকবে এমন কোনো ডিটেলের সঙ্গে বলা নেই। ঠিক আছে, তো এখানে আপনাকে অপেক্ষা করতে হবে আগস্ট মাসে যবে সরকার এই টাকাটা রোল আউট করবে, তারপর থেকে ধীরে ধীরে সবার অ্যাকাউন্টে আসবে। এবার আজকের কি জানলাম আমরা, যে বৃদ্ধ ও বিধবা এবং প্রতিবন্ধী ভাতা থেকে 1000 থেকে 1500 করার আদেশ দেওয়া হয়েছে, এটাই জানলাম এই নোটিশ থেকে। এবং এই কার্যকর হবার তারিখ 1 আগস্ট থেকে শুরু হয়ে যাবে এবং টাকা ডিবিটি লিঙ্কের মাধ্যমে ব্যাঙ্ক অ্যাকাউন্টে যাবে। এবং দ্বিতীয় পাতায় শুধু ভিন্ন সরকারের দপ্তরের আদেশ পাঠানো হয়েছে, আর কিছু না। কারণ এখানে বিজেপি সরকার যে পোস্ট করেছিল এই পোস্টে শুধু এখানে দুটো নোটিশ দিয়েছিল, একটা নোটিশে কার্যকর এবং দ্বিতীয় নোটিশে শুধু সরকারকে আদেশের এইটা দিয়েছিল। এবার আপনি কি বিধবা বা বৃদ্ধ বা প্রতিবন্ধী ভাতা থেকে সুযোগ বা সুবিধাভোগী, তাহলে কমেন্টে লিখে আপনি জানান। এবং ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন, যাতে পশ্চিমবঙ্গ সরকারের নতুন সব আপডেট সবার আগে পেতে।